হ্যালো গাইস, আই এম ঋষিত। তো আমরা এখন মন্দারমণি এসেছি। তো আমরা এখন বিচে আছি আমাদের হোটেলে। তো অনেক রাতের বেলা, এখন ওই একটা বোধহয় বাজছে। আমার বাবা এসছে আর আমার একটা বন্ধু শ্রেয়ম। একবার হ্যালো করে দে ভাই। তো শ্রেয়ম আর আমি এখন হাঁটছি। তো আজকে পূর্ণিমার রাত, আমরা বুঝতে পারলাম এখন দেখে ফুল মুন। তো হ্যাঁ, অমাবস্যা নয় ভাই, আজকে পূর্ণিমা। আরে অমাবস্যায় মুন দেখা যায় না, এখন তো ফুল মুন। ফুল মুনে পূর্ণিমা হয়। তো এখন আমরা আছি। তো কি, তো এখন আমরা আছি এখানে। আমাদের হোটেল হচ্ছে হোটেল শান্তিনিকেতন প্যালেস। অনেক মানে একদম সমুদ্রের ধারে। দেখাতে পারলে দেখাচ্ছি। হ্যাঁ, কি গড়বড় আছে ভাই? প্লিজ যাস না, কিছু গড়বড় আছে। আচ্ছা, পাগল নাকি? পাগল না, পাগল না। আমার পূর্ণিমার দিনে হাত ধরে। আরে পূর্ণিমা শুভ দিন রে খেপা। বাই বাই, টাটা। এখানে থাক, আমি যাচ্ছি। বাই। তো এই আমার পিছনে সমুদ্রটা দেখা যাচ্ছে নাকি জানি না। তো আমাদের হোটেলে কালকে তো চলেই যাব। তো কি আর বলবো, এখন দাঁড়িয়ে আছি আমরা মজা করতে। আসলে প্ল্যানটা আচমকা হয়েছে। আমরা জানতাম না যাব, কিন্তু আচমকা বাবা বলে যে তোর তার কদিন পর স্কুল খুলে যাবে। আর অ্যাকচুয়ালি আমার 9 তারিখে স্কুল খুলে যাবে। তো আমরা প্ল্যান করি যে একটা ট্যুর করে নিই। আমরা ভেবেছিলাম দীঘা যাব, কিন্তু মন্দারমণিতে গিয়ে তারপর সব কিছু ঘুরে একটা হোটেল নিয়ে আবার যাব দীঘা। তো একটু আমি আটকাচ্ছি, কারণ এখন আমার এই খেলাম। তো আর রাস্তায় অনেক বৃষ্টি, মানে কি বলবো, যা বৃষ্টি। আর আর কি বলবো, মানে বৃষ্টি হলো, কিন্তু মানে রাস্তা দাঁড়াতে হয়ে গেছিলো হ্যাজার্ড লাইট দিয়ে। আর আমরা শেরি বেঙ্গলে দাঁড়িয়েছিলাম। তো হ্যাঁ, আমি জানি না ব্লগ বানাতে, প্রথমবার বানাচ্ছি। তো হোটেল শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্টস নামটা। এখানে সুইমিং পুল আছে আর রুমগুলোও অনেক ভালো, বাজে বলা যাবে না। কিন্তু আমি দেবো 9 on 10 রুমগুলো, কারণ অত ভালো নয় মানে। আর এখানে একটা শিব মন্দির আছে। আর এটাকে আমি সত্যি দেখছি ভাই। চ চ চ, ওটা দুলছে কি করে? দেখুন ওইখানে একটা, হ্যাঁ ওইখানে একটা ভাই, মানে আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি। হ্যাঁ, ওইখানে একটা কি জিনিস আছে, ওটা দুলছে কি করে? কেউ তো বসেই নাই এখানে। আয়, কিছু হবে না। No answer. I am a strong boy. I am gossip. Tally, are you here? পালা ভাইকে চোখ দেখতে পেলাম। আরে ওখানে কি ঝুলছে দেখো, কেউ বসে নেই, ওটা ঝুলছে।
না গো, আরে ও আমরা কিছু করি না। হাওয়া ওখানে আছে নাকি তুমি দেখো না। আমরা গেলাম তো। না না, যাও। বন্ধ হলো, হালকা হালকা হয়েছে। আজকে পূর্ণিমার রাত তো, না হতেও পারে। হাওয়া বেশি নাটক হয়ে গেল। তো আমরা গাড়িতে করে এসেছি, কিন্তু যদি আপনারা ট্রেনে করে মন্দারমণি আসেন তাহলে প্রবলেম হবে, কারণ টোটো পাওয়া যাবে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগবেই। তো আমি সাজেস্ট করব হয়তো আপনারা গাড়িতে আসুন, আর না হলে বাসে আসুন, কারণ আপনাদেরকে বাসে করে অনেকটাই কাছে নামিয়ে দেবে, তারপর আপনাদেরকে টোটো করতে হবে। তো হ্যাঁ, ওকে, আমরা এখন একটা দোলনায় যাব। শ্রেয়াম, দোলনায় যাবি? হ্যাঁ। তো তাও ভাই এখনো দুলছে ওটা। আমার তো ভাই সত্যি ভয় লাগছে। আমাকে কে দৌড়াচ্ছে সত্যি করে? দৌড়লাম তো আমি, আমার দেখে তুই দৌড়লি। ওই কেউ কেউ আমাকে ঝুলাচ্ছে। না, তুই নিজে পা থেকে করছিস। তো গাইজ, এই যে এইটা হচ্ছে ভিউ, আর আমরা এখন বসে আছি, অনেক ভালো হাওয়া আসছে। তো আমরা ফিরবো হচ্ছে রবিবার, মানে সানডে। তো আমরা এসছি গাড়িতেই, টাটা সাফারিতে একটা আমাদের নিজেদের। তো আমার বাবার একজন বন্ধুরাও এসছেন, ওনারও ফ্যামিলি এসছে। তো আমরা এখন আছি ওখানেই। আমরা কালকে দীঘা যাব, কারণ আজকে তো আমাদেরকে স্টে দিচ্ছে, অনেক মুশকিলে আমরা রুমটা পেয়েছি, একটাই মানে দুটো। তো তার জন্যে আমরা কালকে বেরিয়ে যাব। আর কিছুই না, ওটা কাপড় এমনি থাকে, রেখে দে। তাও যদি কিছু বাজে জিনিস হয় রেখে দে বলছি। বেলুন, তাহলে স্যার কিছু হবে না। তো আজকের জন্য এই অবধি, আমি ফেরারও একটা ব্লগ করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সো পেশেন্টলি, কারণ আমি অনেক ফালতুই ব্লগার, তাই করিস না, অনেক জোরে জোরে করিস না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।